2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রচার শুরু করলেন লালগোলা বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী। এদিন দলীয় সমর্থক ও কর্মীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই তাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন অরুণ কুমার দাস। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে প্রচারে নেমে পড়েছেন তিনি। লালগোলার প্রাচীন কালী মন্দিরে পুজো দিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। এদিনের প্রচারে একটি বিশেষ দিক ছিল রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি ইউনুস শেখ। মন্দির প্রাঙ্গণে এদিন দলীয় সমর্থক ও কর্মীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। এই কালী মন্দির মায়ের স্থানে আমরা পুজো দিলাম। আমরা এই পুজো দিয়ে আমরা জনসংযোগ শুরু করব। আমাদের যে ছাগলহাট পার্টি অফিস সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো আছে 3-4টে বুথে আমরা জনসংযোগ করব এবং তারপরে আমাদের ওয়াল লিকুন আছে। সেক্ষেত্রে আমাদের ওখানে বিভিন্ন কার্যকর্তারা, আমাদের দলীয় কার্যকর্তার করে আমরা নির্ভর করে চলি। আমার ওখানে দলীয় কার্যকর্তারা বিভিন্ন ওয়ালিং করছে, তারা আমাকে সেখানে ডেকেছে, আমরা সেখানে যাব। আমি নিজের নাম আমি নিজেই লিখব এবং তারপরে আবার পরবর্তী সন্ধ্যার সময় আমরা আরেকটা কার্যক্রম যাব। আমরা এইভাবে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিলাম প্রচার মাধ্যমে। লালগোলা বিধানসভায় দীর্ঘদিন ধরে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আছে। হয় কখনো কংগ্রেস তার একাধিপত্য চালিয়ে গেছে, পরবর্তীতে টিএমসি ক্ষমতায় ছিল, মাঝখানে বামফ্রন্ট ক্ষমতায় ছিল এবং এখন পর্যন্ত যে টিএমসি তারা এই গোটা মুর্শিদাবাদ অর্থাৎ আমাদের পাশাপাশি যে দুটো বিধানসভা লালগোলা এবং রঘুনাথগঞ্জ তারা ক্ষমতায় আছে। আজকে দেখুন পদ্মা ভাঙন যে তারানগর একটা বিস্তীর্ণ এলাকা যেখানে ভূগর্ভে চলে গেছে, সেখানে বহু মানুষ আজকে বাড়িঘর ছাড়া আজকে তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে আছে। অথচ এই সরকারকে আমাদের কেন্দ্রীয় সরকার এই ফ্লাড এর জন্য আজকে 700 কোটি টাকার উপর দিয়েছে, বরাদ্দ করেছে। সেই টাকা কোথায় গেল? তারা কোথায় নষ্ট খরচ করলো? আজকে এই সরকার আমাদের এইখানকার এমএলএরা দেখাতে পারেনি। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা গজব কা স্বাদ।